আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। আষাঢ়। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, জোরে বলুন বাকি আছে কোনটা? যাওয়ারটা। আমি জোরে শুনতে চাই, জোরে বলবেন হিম্মত নিয়ে, যাওয়ারটা। জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা সবই বুঝি কিন্তু বুঝেও বুঝি। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি। খুব তো আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু পরিষ্কার জেনে নিন, যে মরে গেল সে মরে নাই, সে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো। কি? আমি তোমার চাইতে আগে সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন বাবা, এই যাওয়া আসার লীলাতে কে কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে কমিটি যে লীলাটি নির্ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন, আপনাদের সামনে বলে যায়, কালীয় নাগ শুধুমাত্র বাইরে আছে তা নয়, কালীয় নাগ আমাদের দেহের মধ্যে আছে। কালীয় নাগ কোনটা বলুন তো? আমাদের দেহে কাম, ক্রোধ, এগুলো হচ্ছে কালীয় নাগ। যেমন কালীয় নাগ গোবিন্দের চরণ পেয়ে সে চরণ প্রাপ্ত হয়েছিল, মাথা নিচু করেছিল, সেরকম যদি কেউ গোবিন্দের নামে মাথা নত করতে পারেন, তবে আমাদের শরীরে যে কালীয় নাগগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? যে যেমন কর্ম করবেন সেরকম তার জন্ম হবে। একটু মন দিয়ে ধরুন, আজকে ধরুন কথার মানে, আজকে গোবরহাটিতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে, আর এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল, সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, খুব বড় লোকের ঘরে জন্ম নিল, জন্ম নিয়ে আদর যত্ন খুব, খাওয়া দাওয়া খুব, লক্ষ্য করুন। কিন্তু এই পাড়াতে যে বাচ্চাটা জন্ম নিল, ও মায়ের দুধটুকু পাচ্ছে না, একবারে ভিখারি ঘরে জন্ম নিল। বলুন তো ছেলে দুটো কি করেছিল কর্ম, যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে? তার মানে এর থেকে শিখে নিলেন আপনারা, পূর্বজন্মে যে যেমন কর্ম করবেন এই জন্মে তা সেই রকম জন্ম হবে। প্রমাণ পেয়ে গেলেন আপনারা বাচ্চার জন্ম থেকে। আপনি যদি পূর্বজন্মে খারাপ কাজ করেন, এই জন্মে আপনি খারাপ ফল পাবেন। পূর্বজন্মে ভালো করলে এই জন্মে ভালো পাবেন, আবার এই জন্মে ভালো করলে পরের জন্মে কিন্তু আপনারা ভালো জন্ম পাবেন। প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছে। এই কালীয় নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তা রাজা বাবা টিপ, এই আপনি ফোঁটা দিতে দিতে শব্দ নয়, আর যারা ফোঁটা নেবেন তারা গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলে উঠল, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি? যে আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছনে একটা পুকুর আছে, সরোবর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারেন, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলল, সে তো খুব সুন্দর কথা। লোক নিয়ে রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে ধরে আনা হত্যা করতে এসেছে রাজহাঁসকে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় তাহলে উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, পুকুর থেকে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি পাটাকে দুলিয়ে বসে আছে, আমার দিকে তাকান, পা গুলো দোলাচ্ছে। তা তুমি যদি একটা পাত্র নিয়ে গিয়ে ওই পা ধোয়া জল নিয়ে এসে পান করতে পারো মুনি, তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। মায়েরা, রাজা বলে কথা, সে কি আর শুধু পাত্র নিয়ে গেছে? সোনার পাত্র নিয়ে গেছে। এখন সোনার পাত্রটা নিয়ে গিয়ে বলছে, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা যখন এগিয়ে দিয়েছে মা, পুঁজ আর রক্ত, এই জল আমি পান করতে পারবো না। যখন বললো মুনিবর বাঁ পাটা এগিয়ে দাও, ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। তবে একটা কাজ করো, মাথায় করে নিয়ে যাবো বৈষ্ণবের চরণ ধোয়া জল,
কেউ যদি মাথায় করে নিতে পারে বাবা, তারও লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে গেল। আসলে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা কিন্তু সতী নারী ছিল। মায়েরা কিছু মনে করবেন না। সতী নারীর লক্ষণ কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা মায়েদের সংখ্যা এখানে বেশি। কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন একবার হাত তুলে দেখান। পেছন থেকে এক দাদা বলছে, আর বলেন না, ভাগ্যে বললে না। এখানে অনেক দাদা ইশারা করছে। আচ্ছা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যখন প্রণাম করেন বলেছি, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, তুই করিস, ও বলছে তুই করিস, বল, এই করছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, কিন্তু জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে তারা সতী নারী। আমি গত পরশু যেখানে গাইছিলাম মেদিনীপুরে, একটি মেয়ে এসে সামনে বলল, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, সব কথা রাখতে পারি, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন করবেন না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ও তো লাইনের কথা বলেছে, আমি আর কিছু বলতে পারলাম না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে দূর থেকেও প্রণাম করবেন, মুখ বেঁকিও একবার করে দেবেন। তবে শুনে নিন, আজকে থেকে আপনারা তো কোনোদিন প্রণাম করেন না, আজকে কীর্তন হয়ে গেল, কালকে সকালবেলা থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। জেনে নিন। হরে কৃষ্ণ। এইদিকে তো দুজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার, তারা দুজনে বলল, স্বামী জল পান করতে পারে না, তাও ওই জল আমরা পান করব। দুজন স্ত্রী যখন জল পান করলো, সেই মণি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। কেঁদে কেঁদে বলল, ওগো মুনিব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্মে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি, যেন গোবিন্দের জেনে নিন। পরম বৈষ্ণব যারা হয় সহজে অভিশাপ দেয় না, কিন্তু কখনো কখনো অভিশাপ দেয়। এই যেমন মুনিবর দিলেন, অভিশাপ যেমন দেয় আবার আশীর্বাদ দেয়। যেই না মুনিকে বলল, মুনিবর আমি তোমার চরণ ধ্বজলকে অপমান করে ফেলেছি, তুমি অভিশাপ দিলে আমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ পায়। মুনিবর বলল, অভিশাপ যেমন দিলাম, তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ সেরকম দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই জন্য কালিয়ানাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। সবাই লক্ষ্য করুন, পদকর্তা বর্ণনা করলেন তার পদ দিয়ে, কি কালিন্দির এক দহে কালিনাগ দাহে কালিন্দির এক এক আমার কানে না গো তাকে রগে বিষ জলে দহন সমান। দেখ রে দেখো, বিষ জলে গগন সমান। বিষ জলে দহন সমান। ওই
যা যা বিসর্জনে সমান সমান বিসর্জনে সমান সমান সজলে সমান সমান কালীর তীর এক জলে বিসর্জনে সমান সমান আমার কালী কালিন্দির এক দহে একদগে বিসর্জনে সমানে সমান 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 আজ বিসর্জনে বিসর্জনে গগন সমান বাবা আপনাদের মুর্শিদাবাদ এলাকায় পুকুরগুলোর দিকে রক্ষা করবেন পুকুর ওগুলো দিকে লক্ষ্য করবেন অনেক পুকুর খুঁজতে খুঁজতে কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাবেন দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে ওই পুকুরে কিন্তু একটা সাপ থাকে ওই সাপটার নাম পদ্মনাগ এখন সব ফিল্টারে জল খাচ্ছেন চাপা কলের খাচ্ছেন কিন্তু আগে তো সব পুকুরের জল খেতাম না কি বলছেন আগেকার আমাদের বাবা কাকাদেরকে দেখেছি তারা পুকুরের জল খেতেন তাহলে যে পুকুরে সাপ থাকে পদ্ম ফুলে ওই সাপটার নাম পদ্মনাগ আমরা খবরে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে পার পর্যন্ত তুলতে পারে নাই ওইখানেই মারা গেছে এত বিষ তাহলে আপনাদের প্রশ্ন হবে যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে ওই জলটা বিষ হলো না কালীদহের জলটা বিষ হলো কেন এর তত্ত্ব আছে আপনারা যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন সবাই লক্ষ্য করুন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল একটা জিনিস কিন্তু কালীয়নাগকে দেয়নি কালীয়নাগ কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমায় উদ্ধার করো এখান থেকে উদ্ধার করো কিন্তু কৃষ্ণ শোনে নাই তখন কালীয়নাগ মনে মনে ভাবলো তুমি আমার কথা শুনলে না আমি তোমাকে তুমি আমার কথা শুনলে না তবে এক কাজ করো তুমি আমার কথা যখন শুনলে না আমি তোমাকে প্রেম করে পেতে চাইলাম তুমি আমার গ্রহণ করলে না প্রেম আমি তোমার সঙ্গে শত্রুতা করব দেখি তুমি আমার কাছে আসো কি দেখে নিন আপনারা কালীয়নাগ কি করলো এমন বিষ ঢালতে শুরু করলো ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় বিষের বাতাসে ছটফট করতে করতে মরে যায় আর মৃত্যুর আগে তারা কি করে মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে হে প্রভু বৃন্দাবনের জল গ্রহণ করলাম যমুনার গাছের ফল খেলাম তোমার নাম করলাম এত কষ্ট কেন ভগবানকে যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে দেখে ভগবান কি না এসে থাকতে পারে বিপদ ভগবান আসবে এখন কালীয়নাগ মনে মনে ভাবছে এখানে এলেই তোমার চরণ পেয়ে যাবো তাহলে কালীয়নাগকে আপনারা শত্রু ভাবছেন কিন্তু কালীয়নাগ শত্রু নয় কালীয়নাগ হচ্ছে বড় ভক্ত আপনারা যারা তেতা যুগের রামচন্দ্রের কথা জানেন একটু মন দিয়ে শুনুন রামচন্দ্রের কথা জানেন রাবণের কথা জানেন আপনারা মনে মনে জানেন রাবণ রামের শত্রু কিন্তু তত্ত্ব ঘাঁটলে দেখা যায় যে রাবণ কিন্তু রামের পরম ভক্ত কিরকম ভক্ত একটু প্রমাণ দিয়ে দিই না রাবণ যখন সীতাকে হরণ করেছিল তখন সীতাকে হরণ করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল স্বামী একজন স্বামী যখন অন্যায় করে তার যদি প্রকৃত স্ত্রী হয় তবে তাকে বাধা দেয় আমি তোমায় বাধা দিলাম বলে কেন তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো আমি কিছু বলি নাই এইবার যে তুমি ভগবানের বউ চুরি করলে এবার তোমায় বললাম এবার তোমার অধঃপতন এলো রাবণ কিন্তু একটাও কথা বলে নাই মাথা নিচু করে বসেছিল রাবণকে মাথাতে চিবুকে হাত দিয়ে মন্দোদরী বলল আমি জানি তোমার বলার কিছু নাই তুমি সীতা হরণ করলে কেন তোমার লজ্জা করলো না রাবণ মাথা নিচু করে বলেছিল মন্দোদরী সীতা আমার মা রাবণ বলেছিল চুপ করো তোমার এই পাপ মুখে সীতাকে মা বললে তোমার লজ্জা করছে না তুমি মা বললে সীতা আমার মা মন্দোদরী বলল সীতা যদি তোমার মা হবে তবে তুমি সীতাকে কেন রাজপুরীতে রাখলে না অশোক বনে রাখলে রাবণ বলল মন্দোদরী তুমি তো জানো যেটাকে আমি তুমি রাজপুরী মনে করি ওটা তো রাজপুরী নয় ওটা আমার পাপের পুরী আমি যাকে মা বলে ডেকেছি তাকে পাপের পুরীতে রাখবো কি করে তাকে অশোক বনে রেখেছি যেখানে শোক নাই দুঃখ নাই মন্দোদরী বলল চুপ করো আবার তুমি ভুল বলছো বলে কেন অশোক বনে যদি শোক দুঃখ নাই
তবে তোমার লোকরা বারবার তাকে অত্যাচার করছে কেন, আঘাত করছে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, আমার লোকরা অশোক বনে বারবার আঘাত করে কেন জানো? কেন জানো? বলছে নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে যায়। সহজ কথাই বুঝিয়ে দিই, আপনার 4 চাকা গাড়িটা আপনার দরজার সামনে দাঁড় করানো আছে, রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনার গাড়িতে কেউ যদি ধাক্কা দেয়, আপনার গায়ে বেশি আঘাত লাগবে না পাড়া প্রতিবেশীর গায়ে বেশি লাগবে? আপনার গায়ে লাগবে। এখানে রাবণ, এই রামচন্দ্র বলছে, রাবণ বলছে মন্দোদরী, সীতা, আচ্ছা শোনো শোনো, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসে। ছুটে আসে। সেটা হলো আমাদের পরপারের নৌকা। পরপারের নৌকা। বারবার যদি সীতাকে আমার লোকেরা আঘাত করে, আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটেই আসবি। আর রামচন্দ্র যদি ছুটে আসে, আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো। আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে। তাহলে রাবণ কত বড় ভক্ত দেখুন। মন্দোদরী বলছে, তুমি যদি সত্যি সীতাকে মা বললে, তবে কাঁদছো না কেন? রাবণ তখন বলছে, শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবি, সেদিন তার চরণে বলো দেব নিতাই গৌর হরি হরি মন্দোদরী হরি বল। তোর চরণে বলো কি বলেব, নয়ন জলে বুকে ভাসাই চরণে বলো কিবা দেব, নয়ন জলে বুকে ভাষা ওরে প্রভু দয়া করো, বুকে ভাসাই আর চরণে বলো কিবা দেব। মায়েরা, যে কালিয়া দহের জলে কালিয়া নাগ থাকে, এত বিষ ঢালতে শুরু করে যে বিষের জ্বালায় পশু পাখি সব ছটফট করে মরে। পদকর্তা বলছে, তাহারও পরে যদি পাখি উলধ্বনি, মায়েরা উলধ্বনি, জোরে জোরে প্রেম সে যা
পাখি যদি উড়ে যায় বিষের জ্বালাই জয়ে প্রাণ ওই দেখে দিকে বিষের জলয় বিষ জলয় হে জয় বিষের জ্বালাই জয়ে প্রাণ ওই দেখে বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয় আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমি কোনো অপরাধ করি নাই প্রভু জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম। বিষের জ্বালায় প্রাণ হারালাম। বিষ জলে